আজকে আমরা দেখবো যে একটা সোয়েটার কিভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চেক করবেন। তো সোয়েটারের তো নিটিংয়ের অনেকগুলা নিটিংয়ের প্রসেসটা একটু ভিন্ন। সোয়েটারটা হচ্ছে চেক করার সময় নিটিংয়ের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় চেক করতে হয়। অনেক সময় কারণ নিডল ড্যামেজ থাকে। তো যখন দেখি প্রথম হচ্ছে বডিটাকে ফ্ল্যাটভাবে আপনাকে বিছাইতে হবে টেবিলে। আপনি যেখানে চেক করবেন অবশ্যই আপনার কোয়ালিটির টেবিলে অবশ্যই জায়গা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ, না হলে আপনি প্রসেসগুলো ভালো করে চেক করতে পারবেন না। সো প্রথমে হচ্ছে যে আমরা উপরের থেকে চেক করব। যে আমার উপরে যে প্রথম হচ্ছে কলার আছে, কলারের এখানে আমি যে এই যে আমার এখানে আমি দেখব যে জয়েনের এখানে কোনো ড্যামেজ আছে কিনা। তারপরে যে রিব আছে, রিবের এখানে যে বাটন আছে, বাটনগুলো আমি খুলে দেখব। বাটনের কোনো বাটনের হোল ঠিক আছে না, হোল লেন্থ ঠিক আছে কিনা, তারপর হচ্ছে বাটনের এখানে কোনো লক স্টিচ ওপেন আছে কিনা এগুলো দেখবো। দেখার পরে হচ্ছে যে এবার স্ট্রাইপগুলো মিল আছে কিনা দেখবো। যে স্ট্রাইপগুলো দেখবো, স্ট্রাইপের এখানে একটু টেনে টেনে দেখবো বডিতে, যেহেতু এগুলো নিটিংয়ের কাজ, অনেক সময় নিডেল ড্যামেজ থাকে। রিবেন বেলা একটু ভালো করে টেনে চেক করতে হবে। এরপর হচ্ছে যে স্লিপটা চেক করে দিচ্ছি, এবার আর্মহোলের এখানে যেখানে রিব আছে রিবটা চেক করতে হবে। এরপরে এদিকে স্লিভ আছে, রিবটা চেক করতে হবে। এবার হচ্ছে ফ্রন্ট পার্ট শেষ। এরপর হচ্ছে আমি ব্যাক পার্টে আসি। আমি এখানে কী পাবো, প্রথমে যে আবার উপরের থেকে শুরু করলাম। উপরের এখানে সেম কলার জয়েনের এখানে কোনো ড্যামেজ আছে কিনা টেনে টেনে দেখবো। তারপরে যে লেভেল জয়েন করছে, লেভেলের সুতা উঠেছে কিনা দেখবো। এবার উপরে টেনে টেনে ব্যাক পার্টটা দেখবো, এভাবে দেখবো টেনে টেনে, বটমটাও টেনে দেখবো। এরপরে হচ্ছে যে আমরা এখানে এই যে আর্ম হোলের এই অংশটা দেখবো। এরপর স্লিপের এখানে আসি, এই রিবে দেখবো টেনে। এরপরে আবার এই পাশে এসে এখান থেকে আর্ম হোল দেখে এখানে আবার ইয়াতে করবো। তো প্রধানত মূলত একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই কোয়ালিটি অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট। কোয়ালিটি গুড শিপমেন্ট করা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। ধন্যবাদ।